নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প ভুবনডাঙার ডুমরি পিশাচ। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প ভুবনডাঙার ডুমরি পিশাচ। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার হয়ে আছে। কোথা থেকে শ্রাবণের চাপ চাপ মেঘসহ ঝোড়ো বাতাস বইছে। সকাল থেকে সূর্যদেবও যেন মেঘের কোলে মুখ লুকিয়েছেন। ফলে আজকের পরিবেশটায় কেমন একটা গুমট ভাব বিরাজ করছে। সকালটা একরকম কাটছিল, কিন্তু দুপুরে এক পশলা বৃষ্টিরও দেখা মিলল। এখন বিকেলে আর বৃষ্টির নামগন্ধ নেই বটে, কিন্তু এখনো আকাশের মুখ ভার হয়ে আছে, সাথে ঝোড়ো বাতাসও বইছে। এমন দিনে কি আর ঘরে মন বসে? তাই ভাবছিলাম যদি তারানাথের বাড়ি যাওয়া যায় তবে দিনটা মন্দ কাটবে না। যেমন ভাবা তেমন কাজ। অমনি একটা জামা যেমন করে হোক গুলিয়ে ছাতা হাতে বেরিয়ে পড়লাম। কিছুটা হেঁটে তারপর ট্রামে চড়ে বসলাম। যেহেতু মাসের শুরু, তাই আর ভাবলাম না, সরাসরি উঠে পড়লাম। ট্রাম থেকে নেমেই সোজা চলে গেলাম হারুর চায়ের দোকানে। ও মা, সেখানে দেখি কিশোরী বসে চা খাচ্ছে। আমাকে দেখে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আমার দিকে মুচকি হেসে বলল, কি হে ভাইয়া, তুমিও নিশ্চয়ই গল্প শোনার জন্যই তারানাথের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছো, তাই তো? তার প্রত্যুত্তরে আমিও বলে উঠলাম, সে আর বলতে, এই বৃষ্টি বাদলের দিনে তারানাথের অলৌকিক গল্প ছাড়া ঠিক জমে না। বৃষ্টির দিনে তেলে ভাজা চা আর সিগারেট সহযোগে গল্প না শুনলে আসর ঠিক জমবে না। তাই তারানাথের বাড়িতে যেতে যেতে গলির সামনে তেলে ভাজার দোকান থেকে আমি গরম গরম বেগুনি আর আলুর চপ কিনেছিলাম। তখন কিশোরীও পাশের দোকান থেকে এক বাক্স পার্সিং শুনিয়ে আমার পাশে এসে দাঁড়ালো। তেলে ভাজার ঠোঙা নিয়ে যেই না তারানাথের বাড়ির দিকে যাব বলে বেরিয়েছি, এমন সময় আবার বৃষ্টি শুরু হলো। কিশোরী যেহেতু ছাতা আনেনি, অগত্যা আমার ছাতার তলায় মাথা গুজে বলল, ধুর ধুর, আর পারি না বাবু, বৃষ্টিটা আর নামার সময় পেল না, একেবারে সব গন্ডুল করে দিল। নাও নাও, তাড়াতাড়ি পা চালাও, তারানাথের বাড়ি পৌঁছেই শুরু হলে পারতো বাপু। আবার কেন যে এখন বুঝতে পারি না, কি যে অবস্থা আজকাল আকাশের, কিছুই বোঝাই যায় না। ঝমঝম বৃষ্টিতে একটা ছাতাতে দুইজনেরই মাথা বাঁচানো মুশকিল ছিল। ফলে প্রায় কাক ভেজা হয়ে শেষমেশ তারানাথের বাড়িতে পৌঁছালাম। দরজায় টোকা দিতেই চারিমা এসে দরজাটা খুলে দিল। তেলে ভাজার ঠোঙাটা হাতে দিতে চারি হাসি মুখে বাড়ির ভেতরে গিয়ে বসতে বলল, আর তারানাথকে আমাদের আসার খবর দিল। আমাদেরকে দেখতে পেয়ে তারানাথ বেজায় খুশি। তক্ত বসে বসতে বসতে বললেন, হঠাৎ বৃষ্টি বাদলের দিনে কি ব্যাপার? বৃষ্টি বাদলার দিনে বাড়িতে একদম মন বসছিল না, তাই আপনার বাড়িতে আড্ডা দিতে চলে এলাম। এই বৃষ্টি বাদলার দিনে আপনার গল্প না শুনলে কেমন যেন একটা মনে হয়, বুঝলেন? তা আজকে দু একখানা গল্প হবে তো নাকি? তারানাথও হাসি মুখে বললেন, হবে হবে। আরে, বৃষ্টিতে একদম ভিজে গেছো দেখছি। যাও, আগে ভালো করে হাত পা ধুয়ে মাথা মুছে আয়েশ করে এসে বসো। এই চারিমা, একবার এদিকে শোন দিকি। চারি এসে দাঁড়াতেই তারানাথ বললেন, যা তো একবার চট করে মুড়ি আর তেলে ভাজা একটু মেখে আন, পরে না হয় চা দিবি। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, বলো, কি গল্প আজ তোমাদের শোনাবো? তোমরা তো আবার আমার সব গল্পকে বিশ্বাসই করো না। কিশোরী কিছু বলতে যাবে, তখন চারি মুড়ি মাখা আর তেলে ভাজা নিয়ে এলো। আমাদের পরিবেশন করে দিয়ে বলল, কাকাবাবু, আপনারা খেয়ে নিন, আমি কিছুক্ষণ পর চা করে এনে দিচ্ছি। চায়ের জল বসিয়ে দিয়েছি। মুড়ি খেতে খেতে আমি বলে উঠলাম, বিশ্বাস যদি নাই করবো তাহলে এই বৃষ্টি বাদলা পেরিয়ে আপনার বাড়ি আসতে যাব কেন? সে তো তোমরা গল্প শোনার লোভে আসো, তা কি আমি বুঝি না ভেবেছ? আসলে সত্যি বলতে কি, নাস্তিক আর কৌতূহলী লোকেরাই গল্পের ভালো শ্রোতা হয়। এমন সময় কিশোরী বলল, ঠাকুরমশাই, একটা কথা বলি, বুঝলেন? আপনি মাঝে মাঝে এমন সব গল্প শোনান না,
মানে সেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব আছে কিনা আমার কিন্তু খুব সন্দেহ হয়। তারানাথ দেখলাম রেগে গেলেন। আমি বুঝলাম পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগে সামাল দিতে হবে, নইলে গল্প না শুনে বাড়ি যেতে হবে। তাই কথা ঘোরানোর জন্য আমি বললাম, দেখো দেখো, বাইরে বৃষ্টি একদম থেমে গেছে, কিছু ছেলে হই হই করে বেড়াচ্ছে। হঠাৎ তারানাথ বললেন, জানো তো, আমিও ছেলেবেলায় এরকম হই হই করে বেড়াতাম। মাঝে মাঝে মনে হয় ছেলেবেলার দিনগুলোতে ফিরে যেতে পারলে কতই না ভালো হতো। কথাগুলো বলতে বলতে তারানাথ একটু অন্যমনস্ক হয়ে চুপ করে গেলেন। কিছুক্ষণ সময় এইভাবেই অতিবাহিত হলো। এবারে আমি বলে উঠলাম, ওই তারানাথ, কিছু গল্প বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি, তোমরা আগে খেয়ে নাও। সে এক ভয়ঙ্কর কাহিনী হে, অনেকদিন বাদে মনে পড়ল। সেই অভিজ্ঞতার কথা মনে পড়লে আজও আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। তা এই ঘটনাটা ঠিক কতদিনের? এই মধুসুন্দরী দেবীর সাধনায় তখন সবে মাত্র সিদ্ধি লাভ করেছি। তখন আমি এই ভবঘুরের মতো এই গ্রাম সেই গ্রাম ঘুরে বেড়াতাম। ও চারি, চা এনেছিস? রাখ রাখ, এই এখানে তক্ত বসে রাখ। নাও, তোমরা চা খাও। তারানাথ ৩-৪ চুমুকে চাটা শেষ করে আমাদের দেওয়া পাসিং শোর বাক্স থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে তৃপ্তি মুখে ধোয়া ছাড়লো তারানাথ। তারপর কিছুক্ষণ মনের মধ্যে কথাগুলো ঠিকমতো গুছিয়ে নিয়ে তারানাথ বলতে শুরু করলেন। তখন আমার বয়স এই ২৬-২৭। সবে মধুসুন্দরী দেবীর সাধনায় সিদ্ধি লাভ করেছি। ততদিনে বীরভূমে মাতু পাগলিরও দর্শন লাভ হয়েছে। সে গল্প তো তোমাদের আগেই বলেছি। সত্যি বলতে আমি কখনো এক জায়গায় বেশি দিন থাকতে পারতাম না, তোমরা তো জানোই। তাই ভবঘুরের মতো এদিক সেদিক ঘুরে বেড়াতাম। একদিন ঘুরতে ঘুরতে রাতের বেলায় এসে পৌঁছালাম পলাশডিহির পাশের ভুবনডাঙ্গা গ্রামে। এই পলাশডিহিতেও আমার এক নতুন অভিজ্ঞতা হয়েছিল। সেই গল্প না হয় তোমাদের অন্যদিন শোনাবো। ভুবনডাঙ্গায় পা দেওয়া মাত্র আমার কেমন যেন একটা অস্বস্তি হলো। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর কৃপায় আমার এমন কিছু বিশেষ ক্ষমতা লাভ হয়েছিল। কেন জানি না বারবার মনে হচ্ছিল এই গ্রামটিতে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। হাঁটতে হাঁটতে দেখলাম চারিদিক শুনশান। সন্ধ্যাবেলাতে কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। গ্রামটিকে চারিদিকে যেন কোনো ভয়ঙ্কর নিস্তব্ধতা গ্রাস করেছে। কিন্তু রাতে তো কোথাও একটা থাকতে হবে। এদিকে আকাশে মেঘ করেছে, মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যাচ্ছে। যখন তখন বৃষ্টি নামতে পারে। তাই রাতের আশ্রয়ের জন্য খোঁজ করতে করতে কিছুক্ষণ চলার পর গ্রামের পশ্চিম প্রান্তে এসে পৌঁছালাম। দেখলাম একটা বাড়িতে আলো জ্বলছে। দরজায় গিয়ে কড়া নাড়তে একজন পুরুষ বেরিয়ে এলো। তার কাছে নিজের পরিচয় দেওয়ায় সেই গৃহস্বামী অতি ভক্তি ভরে আমাকে তার গৃহে স্বাগত জানালো। অত রাতেও খাওয়ার জন্য দেখলাম এলাহি আয়োজন। খাওয়া দাওয়ার পর তার সাথে কিছু কথোপকথন হলো। জানলাম তার নাম অমরনাথ পাল। মায়ের মূর্তি গড়া তার কাজ। বাড়িতে সে, তার স্ত্রী মায়া আর তাদের 5 বছরের পুত্র গোপাল থাকে। নানা ধরনের কথা চলতে লাগলো। এক সময় তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা অমর, তোমাদের এখানে সন্ধ্যার সময় পথ এত শুনশান কেন? এতটা পথ অতিক্রম করলেও কাউকে নজরে পড়ল না। আমার তো মনে হচ্ছে তোমাদের গ্রামে নিশ্চয়ই কিছু গন্ডগোল রয়েছে। আসল সত্যটা সম্পর্কে তুমি কি কিছু জানো? জানলে আমায় বলতে পারো, যদি তোমাদের সমস্যার কিছু সমাধান করতে পারি। আমার মুখে কথাটা শুনে অমর আপ্লুত হয়ে আমার পায়ে লুটিয়ে পড়ল। ঠাকুর মশাই, আমি যা জানি আপনারে সব বলবো। আমার মন বলছে আপনি আপনি পারবেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। হয়তো হয়তো উপরওয়ালা আপনাকে আমাদের উদ্ধার করতে পাঠিয়েছেন। তবে আজকে তো অনেক রাত হয়ে গেছে, আপনিও পথশ্রমে ক্লান্ত। আজকে রাত্রিটা বরং একটু বিশ্রাম নিন।
আমি কাল সকালে সেই বিভীষিকা সম্পর্কে যা যা জানি আমি সব কিছু বলবো আপনারে। অনেকদিন পর বেশ ভালোই ঘুম হয়েছিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে বেরিয়েছিলাম গ্রামের সৌন্দর্য উপভোগ করতে। সকালে গ্রামটাকে আর রাতের মতো ভয়ঙ্কর লাগছিল না, আর 5টা সাধারণ গ্রামের মতোই বেশ সুন্দর লাগছিল। তবে একটা জিনিস দেখে বেশ অবাক হলাম, এত সকালে কোনো পাখির কোলাহলের শব্দ আমার শ্রুতিগোচর হলো না। ফিরে দেখলাম অমরও উঠে পড়েছে। আমাকে দেখে বলল, ঠাকুরমশাই, এত সকাল সকাল কোথায় গিয়েছিলেন? এই তো তোমাদের গ্রামটা একটু ঘুরে দেখতে গিয়েছিলাম। তারপর সে আমার জন্য জলের ঘটি আর গামছা নিয়ে এলো। আমি জলের ঘটিটা নিয়ে পাটা একটু ধুয়ে তারপর গামছা দিয়ে পা মুছে একটু দাওয়াতে এসে বসলাম। অমর আমার খাওয়ার জন্য তার স্ত্রীর কাছে তদারকি করতে ঘরে চলে গেল। কিছুক্ষণ পর এক বাটি মুড়ি বাতাসা আর চা নিয়ে মায়া হাজির হলো। চায়ে চুমুক দিয়ে অমরকে বললাম, অমর, তোমাদের গ্রামের বিভীষিকা সম্পর্কে বলবে বলছিলে না, কই বললে না তো? দেখলাম অমর একবার তাদের গৃহের মা ভবানীর বিগ্রহের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তারপর বলতে শুরু করলো, জয় মা ভবানী। আসলে ঠাকুরমশাই, ভুবনডাঙ্গা তো আর 4-5টা ছোট গ্রামের মতো নয়, বরং একটা গোটা তালুকও বলা যেতে পারে। গোবিন্দপুর, পলাশবাড়ি, ভুবানীপুর, ব্রাহ্মণবাড়িয়া, এই যে নামগুলো বললাম, এই 4টি গ্রাম মিলিয়ে একটা বড় তালুক। এই তালুকের বর্তমান জমিদার রুদ্রশঙ্কর মুখার্জি, আমাদের জমিদার মশাই। উনি না আমাদের প্রতি খুব দরদি। তার জমিদারিতে আমরা সকল প্রজারা সুখে শান্তিতে এখানে বসবাস করছিলাম। তার প্রতি আমাদের কোনো অভাব অভিযোগ ছিল না। আসলে আমাদের সকলের সুখী জীবনের উপর কারোর যেন কুনজর লেগে গিয়েছিল। এরপর অমর যা বলল তা অনেকটা এইরকম। সেবার এই তালুকে এক ভয়ঙ্কর উপদ্রব দেখা দেয়। গ্রামের বহু ঘর থেকে 8-9 বছর বয়সী ছেলে মেয়েদের কে বা কারা যেন চুরি করে নিয়ে যাচ্ছিল। বেশ কিছুদিন ধরে নানা ধরনের চেষ্টা করেও তাদের টিকিটিও ধরা যাচ্ছিল না। অবশেষে জমিদার মশাইয়ের নিজস্ব লেঠেল বাহিনী তো বটেই, তার সঙ্গে গ্রামের প্রজারাও রাত জেগে পাহারা দিতে লাগলো। অনেক চেষ্টার পর গ্রামের শেষ প্রান্তে ব্রাহ্মণবাড়িয়ার শ্মশানের এক কাপালিকের কুটির থেকে অবশেষে উদ্ধার হলো সেই সব হতভাগ্য শিশুদের মুন্ডহীন নরকঙ্কাল। কাপালিকের কুটিরে তন্ন তন্ন করে খুঁজে একটি মহিলার দামি শাড়িও পাওয়া গেল। শাড়িটা দেখে অনেকের সন্দেহ হলো যে এ তো কোনো সাধারণ শাড়ি নয়। জমিদার বাড়ির খাস চাকর বা দাসীদের কাছেই এই ধরনের শাড়ি থাকে। পরে অনেক খোঁজ খবর করে জানা গেল যে তাদের ধারণাই ঠিক। এই শিশু চুরির পিছনে জমিদার বাড়ির খাস দাসী কমলিনীর হাত রয়েছে। কমলিনী সারাদিন ভালো মানুষের মুখোশ পরে থাকত, তাই তার উপর কারোর সন্দেহ ছিল না। কিন্তু যেই তাকে উপযুক্ত প্রমাণ সহ দীর্ঘ সময় ধরে নানা প্রশ্নের সম্মুখীন হতে হলো, সে শেষ পর্যন্ত সব কথা স্বীকার করতে বাধ্য হলো। সে আর চণ্ডকাপালিক মিলে অমরত্ব লাভের আশায় দীর্ঘ 1 মাস ধরে ছোট ছোট শিশুদের চুরি করে শয়তানের চরণে বলি দিচ্ছিল। তার কথা শুনে জমিদার গিন্নি শশীবালা দেবী বাকরুদ্ধ হয়ে গেলেন। সাময়িক ধাক্কা সামলে তিনি বলে উঠলেন, ছি ছি কমলিনী, তুই যে এতদিন আমার খাস দাসী ছিলিস তা ভাবতেও আমার ঘেন্না হচ্ছে। হায় ঈশ্বর, এতদিন আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষছিলাম, এক্ষুনি দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। কানাই সর্দার, যাও একে ওই কাপালিকের যেখানে বিচার হচ্ছে সেখানে নিয়ে যাও। তোমাদের জমিদার মশাই যা সিদ্ধান্ত নেবেন তা আমিও পূর্ণ সমর্থন করব। চণ্ডকাপালিককে লেঠেল বাহিনীরা জমিদার মশাইয়ের সামনে বেঁধে আনলে চণ্ডকাপালিক ঘি শিশিয়ে বলে উঠল, কাজটা তোরা ভালো করলি না। আর মাত্র 10টা বলি সম্পন্ন করলেই
আমাদের কার্যসিদ্ধি হয়ে যেত। প্রভু আমাদের অমরত্ব প্রদান করতেন। আজ আজ তোদের কারণে আমাদের তীরে এসে তরি ডুবে গেল। এর শাস্তি তোদের পেতে হবে। হ্যাঁ, পেতে হবেই। সব কথা শুনে জমিদার রুদ্রশঙ্কর মুখার্জির মুখ রক্তবর্ণ ধারণ করল। ক্রোধে তাঁর সর্বাঙ্গ জ্বালা করছিল। তিনি চিৎকার করে বললেন, তোরা আমার তালুকের নিরাপরাধ ছোট ছোট শিশুদের মায়ের কোল থেকে চুরি করে নিজ কার্যসিদ্ধির জন্য হত্যা করেছিস। শ্মশানের পবিত্র ভূমিকে তোরা কলুষিত করেছিস। তোদের এই নিজ কাজের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ধার্য করে তোদের ওই হতভাগ্য শিশুদের মতো বলি দিয়ে দেওয়া উচিত। কিন্তু আমি অপারগ। ধর্মের কারণে তা আমি করতে পারবো না, কারণ যেহেতু কাপালিক ব্রাহ্মণ সন্তান আর কমলিনী মেয়ে মানুষ, শাস্ত্র অনুসারে ব্রাহ্মণ আর মেয়েদের বলি হয় না। তাই এক্ষুনি ওই চণ্ড কাপালিককে 1000 ঘা চাবুক মারা হোক, আর কমলিনীর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে কাপালিক সহ গাধার পিঠে চড়িয়ে এই গ্রাম সহ আশেপাশের সমস্ত তালুক থেকে বিতাড়িত করা হোক। নায়েব মশাই, আপনি এই মর্মে চারিদিকে ঢেরা পিটিয়ে দিতে বলুন। জমিদারের আজ্ঞা তৎক্ষণাৎ পালিত হল। চণ্ড কাপালিককে জল্লাদ এসে 1000 ঘা চাবুক মারতে শুরু করল, আর বিষ্টু নাপিত কমলিনীর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দিল। তারপর চাবুকের আঘাতে মূর্ছিত কাপালিক সহ কমলিনীকে গাধার পিঠে চড়িয়ে সারা গ্রাম ঘুরিয়ে শেষে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। পথিমধ্যে যেতে যেতে ছেলে বুড়ো নির্বিশেষে সবাই কাপালিক আর কমলিনীর উদ্দেশ্যে গালিগালাজ সহ সাপ সাপান্ত শুরু করলো। ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ তো আবার ওদের দিকে ঢিল ছুটতে শুরু করলো। ঢিলের আঘাতে কমলিনীর কপাল সহ শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তপাত হতে শুরু করলো, কিন্তু তার মুখে কোনো রকম চাঞ্চল্য দেখা গেল না। দাঁতে দাঁত চেপে সে সমস্ত আঘাত সহ্য করল। ধীরে ধীরে তারা গ্রামের শেষ সীমানায় উপস্থিত হল। কিছু সময় পেরিয়ে যাবার পর গ্রামবাসীরা আর তাদের দুজনকে দেখতে পেল না। গ্রামবাসীরা মহানন্দে ফিরে আসতে আসতে ভাবতে লাগলো যে যাক, আপদ বিদেয় হয়েছে। ভগবানের কৃপায় আর জমিদার বাবুর সাহায্যে এই যাত্রায় বিপদ থেকে রক্ষা পাওয়া গেল। এরপর তারা ছেলেপুলে নিয়ে নিশ্চিন্তে সংসার করতে পারবে। কিন্তু মানুষ ভাবে এক আর ঘটে আর এক। এতদূর বলে তারানাথ থামলেন। দেখলাম তারানাথের হাতের সিগারেটটা শেষ হয়ে গেছে। কিশোরীকে ইশারা করতেই সে পাসিংশোর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তারানাথকে দিল। তারানাথও আগের পুড়ে যাওয়া সিগারেটটা নারকলের মালায় ফেলে কিশোরীর থেকে সিগারেটটা নিয়ে সেটিকে ধরিয়ে তৃপ্তি মুখে ধোঁয়া ছাড়ল। কিছুক্ষণ থেমে তারানাথ আবার বলতে শুরু করলেন। কিছুদিনের মধ্যেই তাদের ধারণা ভুল প্রমাণিত হল। সেই দিনের কড়া গ্রামবাসীদের অপমান কিছুতেই চণ্ড আর কমলিনী মেনে নিতে পারল না। তাই তারা গ্রামবাসীদের অনিষ্ট সাধনের জন্য আবার এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছিল। বেশ কিছুদিন ঠিকভাবে চললেও তারপর হঠাৎ করেই চারিদিকে আবার এক ভয়ঙ্কর নিস্তব্ধতা গ্রাস করেছিল। প্রকৃতিও যেন কোনো বিপদের আগাম সতর্কবার্তা বহন করছিল। ভট্টাচার্য মশাইয়ের সকাল থেকে মন ভালো নেই। তিনি ভোর রাতে এক দুঃস্বপ্ন দেখেছেন। স্বপ্নের মধ্যে এক ভয়ঙ্কর প্রেতের অবয়ব তিনি দেখতে পান। সেই প্রেত জমিদার মশাইয়ের গলা কেটে ফালা ফালা করে দিয়েছে। জমিদারের গলা থেকে নির্গত রক্ত আনন্দের সঙ্গে সে পান করে চলেছে। এই এতটা দেখে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই তিনি জমিদার বাড়ি চলে গেলেন। তাকে হন্তদন্ত হয়ে আসতে দেখে জমিদার মশাই কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, ভট্টাচার্য মশাই, আপনার শরীর ভালো তো? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? জমিদার মশাইয়ের প্রশ্নের উত্তরে তিনি ভোর রাতে দেখা সেই স্বপ্নের কথাটা খুলে বললেন। সব কথা শুনে জমিদার মশাই একটু বিমর্ষ হয়ে পড়লেন। মুখে কিছু না বললেও
বিষয়টা ভট্টাচার্য মশাইয়ের নজর এড়াতে পারল না। তিনি বললেন, আমাকে একটা বিশেষ পুজোর আয়োজনে বসতে হবে। আমি এখন চলি জমিদার মশাই, কাল আবার দেখা হবে, কেমন? আর আপনি একটু সাবধানে থাকবেন। রাত্রে কিন্তু চণ্ড কাপালিক নিজের হিংসা চরিতার্থ করতে গভীর জঙ্গলে বিশেষ পুজোয় বসেছে। রাত গভীর হতেই চণ্ড কাপালিক তার ক্রিয়াকলাপ শুরু করল। কলা পাতার উপর জবা ফুলের মালা, রক্তচন্দন, মরার খুলি, বেজির দেহ সহ নানা রকম উপকরণ সাজানো ছিল। পাশে একজন মহিলার অবয়বকে বসে থাকতে দেখা গেল। মহিলাটি আর কেউ নয়, তার কুকর্মের চিরসঙ্গী কমলিনী। চণ্ডকাপালিক কমলিনীকে শুকনো কাঠ দিয়ে একটি ধুনি নির্মাণ করতে বলল। কমলিনীও তার কথা মতো ধুনি তৈরি করে ফেলল। ধুনি জ্বলে উঠতেই চণ্ডকাপালিক পাশে রাখা ছুরি দিয়ে নিজের হাতে একটি ক্ষতের সৃষ্টি করল। সেখান থেকে চুঁইয়ে পড়া রক্ত পাশে রাখা পাত্রে সংগ্রহ করে রক্তচন্দন আর জবা ফুলের সঙ্গে তার নিজের সংগ্রহ করা রক্ত আহুতি দিয়ে পূজা শুরু করল। তারপর মরার খুলিতে কারণ সুধা ঢেলে তা ঢকঢক করে পান করে আবার ধুনির মধ্যে জবা ফুল সহ মৃত বেজির দেহ অর্পণ করল। সঙ্গে সঙ্গে একটা পোড়া বিশ্রী গন্ধে চারিদিক ভরে গেল। এরপর কাপালি ক্রমাগত মন্ত্রোচ্চারণ শুরু করল। ওং রিং ক্রিং কর্ণ পিশাচিনী ওম ফট স্বাহা। এক সময় ধীরে ধীরে পরিবেশ বদলাতে শুরু করল। মন্ত্রপাঠ শেষ করে একটা তাল পাতায় বিষ্ণু নাপিতের নাম লিখে সেটি 3 বার উচ্চারিত করে ধুনিতে শেষবারের মতো আহুতি দিতেই এতক্ষণ চারিদিকে যে পোড়া বিশ্রী গন্ধ ছড়িয়েছিল তার সঙ্গে যুক্ত হল ধুনি থেকে নির্গত এক জমাট বাঁধা অন্ধকার। সেই অন্ধকার ধীরে ধীরে একটা ভয়ঙ্কর প্রেতের আকার ধারণ করল। তারপর বাতাসে ভর করে কোথায় যেন মিলিয়ে গেল। পরদিন সকালে কালুডোম মরা পোড়াতে যাওয়ার সময় শ্মশানের পাশে ব্রাহ্মণী নদীর চরে বিষ্ণু নাপিতের ছিন্ন ভিন্ন মৃতদেহটি আবিষ্কার করল। যেন 4-5 জন লোক মিলে নৃশংসভাবে বিষ্ণুকে মেরে ব্রাহ্মণী নদীর চড়ায় পুঁতে রেখে গেছে। কথাটা চারিদিকে ছড়িয়ে পড়তে বেশিক্ষণ সময় লাগল না। অনেকেই সেই ভয়ঙ্কর মৃতদেহ দেখতে ভিড় করেছে। মৃতদেহের বিভৎসতা দেখে কেউ কেউ তো মূর্ছা গেল। তারপর সৎকার করতে করতে দুপুর পেরিয়ে গেল। যেহেতু বিষ্ণুর কেউ ছিল না, সে বিয়ে থা করেনি, তাই তার অন্তিম কর্মের দায়িত্ব কালুডোম নিজেই নিয়েছিল। কিন্তু বিষ্ণুর মৃত্যুটা অনেকেই মেনে নিতে পারল না। সবাই প্রমাদ গুনতে লাগল, তাহলে কি গ্রামে ঠগীদের আগমন ঘটল? সেদিন রাতে আসলে কি ঘটেছিল এই ঘটনা সম্পর্কে সকলেই অজ্ঞাত। তারপর 2-3 দিন সবকিছু ঠিকঠাক। গ্রামের মানুষেরা সবকিছু ভুলে আবার সবাই নিজেদের কাজে মনোনিবেশ করেছে। কিন্তু 4র্থ দিনে কানাই সর্দারের বাড়িতে ঘটল এক অঘটন। সেদিন সন্ধ্যায় কানাই সর্দারের স্ত্রী রায়ের ওপর নেমে এলো সেই প্রেতের ছায়া। সন্ধ্যায় রায়ের সই সাবিত্রী এসে তাকে হন্তদন্ত হয়ে ডাকতে লাগলো। সাবিত্রীর আওয়াজ শুনে রায় বেরিয়ে এসে দেখল সাবিত্রী খুব জোরে জোরে হাঁপাচ্ছে। তার সেই অবস্থা দেখে রায় জিজ্ঞাসা করল, কিরে, তুই অমন করে হাঁপাচ্ছিস কেন? শিগগিরই আমাদের ঘরে চল, আমার শাশুড়ি খুব শরীর খারাপ করছে, তোকে একটিবার দেখতে চাইছে। কমলা খুড়ির নাম কানে যেতেই রাই আর 7-5 না ভেবে সাবিত্রীর সঙ্গে বেরিয়ে এলো। মাঠের আলপথ ধরে যেতে যেতে রাই লক্ষ্য করল একটা কালো পাতলা কুয়াশার চাদর চারিদিক ঢেকে রেখেছে। নিকষ আঁধারে শুধু ঝিঝি পোকা আর দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে। 2-1টা জোনাকি মাঝে মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আলপথে যেতে যেতে রাই একবারও খেয়াল করল না সেই পথটা কোনো মতেই সাবিত্রীদের ঘরের দিকে যায় না, ওটা বরং গ্রামের শ্মশানের পথ।
শ্মশানের কাছে চমক ভাঙল রায়ের। সে ভয়ে ভয়ে বলল, এই সাবিত্রী, তুই আমাকে কোথায় নিয়ে এলি? আমাকে শ্মশানে নিয়ে এলি কেন? কথাগুলো বলেই রায় সামনে দাঁড়ানো সাবিত্রীর হাত স্পর্শ করতে গেল। তারপর হাত স্পর্শ করতেই রায়ের মুখ থেকে একটা ভয়ঙ্কর আর্তনাদ বেরিয়ে এলো। এ তো সাবিত্রীর হাত নয়। রায়ের মুখ থেকে আর কোনো কথা বেরোলো না। সাবিত্রী তার দিকে ফিরে প্রেতের মতো এক কুটিল হাসি হেসে উঠল। ধীরে ধীরে সাবিত্রীর অবয়ব পাল্টে যেতে লাগলো। তার মুখমণ্ডলে চোখ, মুখ, নাক বলে আর কিছু নেই, আছে শুধু দলা পাকানো মাংসপিণ্ড, যা ধীরে ধীরে রায়ের চোখের সামনে খসে পড়ছে। চোখের কোটরে ধিক ধিক করে আগুন জ্বলছে। হঠাৎ সেই প্রেতের শরীরটা বিশাল আকার ধারণ করল। সেই দৃশ্য দেখে রায়ের মুখ থেকে কোনো কথা বের হলো না। ভয়ে তার হাত পা কাঁপতে লাগলো। সে যেন পালিয়ে যেতেও ভুলে গেছে। ধীরে ধীরে সেই প্রেত তার কালো লিকলিকে হাত তার দিকে বাড়িয়ে দিচ্ছে। সেই হাত তার গলায় বসে গেছে। তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে রায়ের শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে গেল। তারপর ঠিক বিষ্টু নাপিতের মতো একভাবে রায়ের শরীরটাকেও ব্রাহ্মণী নদীর চরে পুঁতে রেখে সেই প্রেত বাতাসে কোথায় মিলিয়ে গেল। সবটা অমরের কাছে শুনে আমি তাকে প্রশ্ন করলাম, এমন ভয়ানক দুটো মৃত্যু দেখেও তোমরা মৃত্যুগুলোর আসল কারণ অনুমান করতে পারোনি? আগে আমরা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ অত শত বুঝতে পারি নে। তারপর কি হলো সেটাই বলি, শোনো। ভোরের আলো ফুটতেই শ্মশান পথযাত্রীর কিছু লোকজন রায়ের বিভৎস মৃতদেহ উদ্ধার করল। কানাই সর্দার সারা রাত নানা জায়গা খুঁজেও যখন রায়ের খোঁজ পেল না, তখন সে মনে নানান শঙ্কা নিয়ে শ্মশানের দিকে পা বাড়ালো। শ্মশানে পৌঁছে রায়ের বিভৎস মৃতদেহ দেখে সেও কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে জল ঝরতে লাগলো। কিছুক্ষণ পর সেখানে বসে কানাই সর্দার কাঁদতে কাঁদতে ঈশ্বরের উদ্দেশ্যে বলতে শুরু করলো, ঈশ্বর, আমি তো আজ অব্দি কারোর কোনো অনিষ্ট করিনি, তবে কোন পাপে তুমি আমার ভাইকে আমার থেকে কেড়ে নিলে? তুমি রক্ষে করলে না ওকে ঠাকুর, তুমি রক্ষে করলে না ওকে, তুমি পাষাণে হৃদয় ঠাকুর, তুমি মিথ্যে ঈশ্বর, তুমি মিথ্যে। সেই ভিড়ের মাঝে গ্রামের এক প্রবীণ বৃদ্ধ বলে উঠলেন, কাল সন্ধ্যায় আমি রাইকে ওর সই সাবিত্রীর সাথে শেষবারের মতো দেখেছিলাম। সাবিত্রী ওকে কোথায় যেন নিয়ে গিয়েছিল। তখন সেখানে সাবিত্রী উপস্থিত ছিল। সে কাঁদতে কাঁদতে প্রতিবাদ করে বলল, হে আপনি কি বলছেন খুড়ো মশাই? আমি তো কাল রাত্রে আমার বাপের বাড়ি গিয়েছিলাম। সকালে গ্রামে ফিরে যখন রায়ের মৃত্যুর কথা শুনলাম, আমি তৎক্ষণাৎ এখানে ছুটে এলাম শেষবারের মতন আমার সইকে দেখতে। সব কথা শুনে বৃদ্ধের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এতটা ভুল তার কিভাবে হয়? কিছু বুঝতে না পেরে তিনি বললেন, ও তা হবে হয়তো, বয়সের ভারে অন্ধকারে মনে হয় ভুল দেখেছিলাম। রায়ের মৃত্যুতে গোটা গ্রাম জুড়ে নেমে এলো শোকের ছায়া। শেষকৃত্য সম্পন্ন করে কানাই সহ শ্মশান যাত্রীর দল বাড়ি ফিরল। পরপর দুটি বিভৎস মৃত্যুতে গ্রামের মধ্যে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কিন্তু তাদের মৃত্যুর প্রকৃত কারণ তাদের কাছে কিছুতেই বোধগম্য হচ্ছে না। এরপর সেদিন রাতেই ঘটল আর এক দুর্ঘটনা। ঘরে জল শেষ হয়ে যাওয়ায় হারাধন মুদির বিধবা স্ত্রী কুসুম রাতেই পুকুর পাড়ে জল ভরতে গিয়েছিল।
মাথা নিচু করে 7-5 ভাবতে ভাবতে ঘরের দিকে এগোতে যেতেই পাশের ঝোপ থেকে একটা খড়খড় শব্দ শুনতে পেল। কিছুক্ষণ সেদিকে লক্ষ্য করতেই দেখল একটা কালো ছায়া মূর্তি যেন সরে গেল। কুসুমের শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। একা মেয়ে মানুষকে পেয়ে যদি কোনো দুষ্টু লোক কোনো খারাপ মতলবে ঝোপের আড়ালে লুকিয়ে থাকে, সেই সব ভেবে কুসুম তাড়াতাড়ি কলসি নিয়ে ছুটতে শুরু করলো। আর দুটো ঝোপ পেরোলেই তার ঘরের দিকে যেতে পারবে সে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! ঠিক তখনই সেই ভয়ঙ্কর প্রেত তার সামনে এসে রাস্তা রোধ করে দাঁড়ালো। প্রথমে অন্ধকারে প্রেতের রূপ ঠিক মতো দেখতে না পেলেও কিছুক্ষণ পর অন্ধকার কিছুটা চোখে সয়ে আসতে প্রেতের আসল রূপ দেখে কুসুম ভয়ানক চিৎকার করে উঠল। চোখের নিমেষে প্রেতটি বিশাল আকার ধারণ করল। সেদিকে তাকাতেই ভয়ে কুসুমের হৃদস্পন্দন স্তব্ধ হল। প্রেতটি ভয়ানক আক্রোশে কুসুমের শরীরটি ছিন্ন ভিন্ন করে রেখে কোথায় যেন মিলিয়ে গেল। সূর্যদেব পূর্ব আকাশে উদয় হতেই শুরু হলো আরও এক নতুন সকালের। এই সকাল আর 5টা সাধারণ সকালের থেকে সম্পূর্ণ আলাদা। এই সকালের সঙ্গে গতকালের সেই বিষাদময় সকালের সাদৃশ্য আবার দেখা গেল। কুসুমের ঘরের কিছুটা দূরে তার ছিন্ন ভিন্ন শরীরটা পাওয়া গেছে। কোনো হিংস্র জন্তু যেন তার বিশাল নখ দিয়ে শরীরটা ফালা ফালা করে দিয়েছে। এই দৃশ্য দেখে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের শিরদাঁড়া বেয়ে একটা হিমেল স্রোত নামতে বাধ্য। বিষণ্ণ হৃদয়ে তারা যে যার কাজে চলে গেল। কালু ডমি আবার কুসুমের শেষকৃত্য সম্পন্ন করে। একে একে 3টে বীভৎস মৃত্যু হওয়ার ফলে জমিদার রুদ্রশঙ্কর মুখার্জি সন্ধ্যায় এক সভার আয়োজন করলেন। নায়েব মশাই সেই সভায় যোগদান দিতে রওনা হতেই রাস্তার পাশের বিশ্বাসদের বাঁশ ঝাড়ের ওপর কিছু একটা নড়াচড়া করতে দেখলেন। তার হাতে থাকা লণ্ঠনটা সেদিকে ঘোরাতেই তিনি দেখলেন একটা চাপ চাপ অন্ধকার যেন সেখানে বসে আছে। সেই দৃশ্য দেখে নায়েব মশাইয়ের আর কিছুই বুঝতে বাকি রইল না। তিনি রাম নাম জপতে জপতে জমিদার বাড়ির দিকে দৌড়াতে শুরু করলেন। রাম 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 রাম। একদম জমিদার বাড়ির সামনে তিনি টাল সামলাতে না পেরে হোঁচট খেয়ে পড়ে গেলেন। সাময়িক উত্তেজনার ফলে তিনি চেতনা হারালেন। তড়িঘড়ি বৈদ্যমশাইকে খবর দেওয়া হলো। তিনি কিছু সময়ের মধ্যেই জমিদার বাড়িতে এসে হাজির হলেন। তারপর নায়েব মশাইয়ের কিছুক্ষণ সেবা শুশ্রূষা করতেই তাঁর জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই তিনি সমস্ত ঘটনা বলতে শুরু করলেন। সভায় যোগদান দিতে রওনা হতেই রাস্তার পাশের বিশ্বাসদের বাঁশ ছাড়ের উপর কিছু একটা নড়াচড়া করতে দেখলাম। হাতে থাকা লণ্ঠনটা সেদিকে ঘোরাতেই দেখলাম একটা চাপ চাপ অন্ধকার সেখানে বসে আছে। অভিজ্ঞ জমিদার মশাই বুঝতে পারলেন নায়েব মশাইয়ের চেতনা হারানোর আসল কারণ। আর 3টে বীভৎস মৃত্যুর কারণও আর তাঁর কাছে অজানা রইল না। জমিদার সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, গ্রামে ভয়ঙ্কর অশরীরীর আগমন ঘটেছে। সবাই মায়ের মন্দিরের পবিত্র জবা ফুল নিয়ে দল বেঁধে বাড়ি ফেরো। সাবধানের মান নেই। সেই এতদিন এই ভয়ঙ্কর হত্যা লীলা চালাচ্ছে। ফলে সবাই বিকেলের মধ্যে সমস্ত কাজ শেষ করে নিজের ঘরে চলে যাবে। নায়েব মশাই, আপনি কাল সকালে এই মর্মে ঢেড়া পেটানোর ব্যবস্থা করুন। সবাই দল বেঁধে মায়ের পুজোর ফুল সঙ্গে করে দুরু দুরু বুকে নিজেদের ঘরের দিকে রওনা হলো। আগের দিন সন্ধ্যায় এমন একটা ভয়ানক ঘটনা ঘটার ফলে সবাই বেশ আতঙ্কের মধ্যে ছিল। জমিদার মশাই পরদিন সকালে খোঁজ পেলেন এক ওঝার। পাশের গ্রাম ভবানীপুরে সেই ওঝার বাস। সকলে তাকে নিবারণ ওঝা বলেই চেনে। ওঝা মশাই নাকি পিশাচ সিদ্ধ, ফলে ভূত প্রেত পিশাচকে খুব সহজেই নিজের বশে আনতে পারেন। আগত বিপদের হাত থেকে রক্ষা পেতে
5 জনের একটি দল পাশের গাঁয়ে নিবারণ ওঝার বাড়ির দিকে রওনা হলো। ভবানীপুরে পৌঁছে সেই ওঝার বাড়ির খোঁজ করতেই সকলে এক কথায় তার বাড়ি দেখিয়ে দিল। সেখানে পৌঁছে সবাই দেখল ছোট একটা একচালা কুঁড়ে ঘর, মাথায় খড়ের ছাউনি দেওয়া। দরজায় টোকা দিতেই বেরিয়ে এলো 40 ঊর্ধ্ব এক মাঝারি মাপের মানুষ। লম্বা লম্বা চুল কান ছাপিয়ে নেমে এসেছে, দাড়িতে পুরো মুখ ভর্তি হয়ে আছে, গলায় লাল রঙের পুঁতির মালা, একটা সাদা রঙের ধুতি পরে আছেন। এতজনকে একসঙ্গে দেখে তিনি গম্ভীর স্বরে বলে উঠলেন, কি ব্যাপার, কার খোঁজে তোমরা এখানে এসেছো? তার কথা শুনে একজন বলল, আজ্ঞে বাবা, এটা কি নিবারণ ওঝার বাড়ি? আমরা নিবারণ ওঝার খোঁজে পাশের গ্রাম ভুবনডাঙ্গা থেকে এখানে এসেছি। আমাদের গ্রামে সে এক ভয়ঙ্কর প্রেতের উদ্ভব শুরু হয়েছে বাবা। সে এক মারণ খেলায় মেতে উঠেছে যে, তার হাত থেকে আমরা বাঁচতে চাই বাবা। তোমরা ঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছ। আমি নিবারণ ওঝা, আমি তোমাদের এই বিপদ থেকে রক্ষা করব। বেশ, তোমরা অনেকখানি পথ থেকে এসেছো, তোমরা একটু বিশ্রাম নাও, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। কিছুক্ষণ অপেক্ষা করতেই নিবারণ ওঝা তৈরি হয়ে এলেন। এখন তার বেশভূষার একটু পরিবর্তন হয়েছে। তার সেই লম্বা লম্বা চুলগুলো মাথার ওপরে ঝুঁটি করে বাঁধা, আদুল গায়ে তিনি একটি লাল রঙের ফতুয়া পরেছেন, আর হাতে নিয়েছেন এক অদ্ভুত দর্শন লাঠি, কাঁধে নিয়েছেন একটা কাপড়ের পুঁটলি। একদম তৈরি হয়ে তিনি ভুবনডাঙ্গার প্রজাদের সঙ্গে গরুর গাড়িতে চড়ে বসলেন। দুপুর বেলায় যখন তাঁরা ভুবনডাঙ্গায় পৌঁছলেন, নিবারণ ওঝাকে দেখতে সারা গ্রাম ভেঙে পড়েছে। সকলে তাকে সাদরে অভ্যর্থনা জানালো। প্রথম সারিতে দাঁড়িয়েছিলেন স্বয়ং জমিদার রুদ্রশঙ্কর। তাকে আদর আপ্যায়ন করে জমিদার বাড়িতে নিয়ে যাওয়া হলো। মধ্যাহ্ন ভোজ সেরে তাঁরা যখন বৈঠকখানায় বসলেন, তখন জমিদার মশাই বললেন, বুঝতেই পারছেন ওঝা মশাই, বড় আশা করে আমরা আপনার শরণাপন্ন হয়েছি। দয়া করে আপনি এই বিপদের থেকে আমার গ্রামের প্রজাদের রক্ষা করুন। আগামী অমাবস্যা আর মাত্র 3 দিন বাকি, তবে স্থান আমি এই অমাবস্যার আগেই নির্বাচন করে দেব। আমি আপনাকে কথা দিচ্ছি জমিদার বাবু, সেই প্রেতকে আমি ঝাঁটার বাড়ি দিয়ে এই গ্রাম ছাড়া করব। নিবারণ ওঝার সমস্ত কথা শুনে জমিদার মশাই বললেন, বেশ ওঝা মশাই, আপনার যা যা জিনিস লাগবে আমাকে বলবেন, আমি সব ব্যবস্থা করে দেব। আপনার যা যা লাগবে আমি সব দিতে রাজি। আপনি শুধু এই গ্রামকে ওই ভয়ঙ্কর অপশক্তির হাত থেকে রক্ষা করুন। আপনি নিশ্চিন্তে থাকুন জমিদার মশাই। পরদিন সকালে জমিদার রুদ্রশঙ্কর মুখার্জির 2 জন লেঠেল সহ নিবারণ ওঝা সমস্ত গ্রাম ঘুরে দেখলেন, আর সবার সঙ্গে অল্প বিস্তর কথাও বললেন। সারা গ্রাম ঘুরেও সেই অপশক্তির কোনো চিহ্ন কিন্তু তিনি খুঁজে পেলেন না। 2 দিন এইভাবেই কাটল। অমাবস্যার দিন সকালবেলায় একখানা লম্বা ফর্দ জমিদার রুদ্রশঙ্করের হাতে তুলে দিলেন নিবারণ ওঝা। সেই 1 হাত লম্বা ফর্দ দেখে জমিদার বেশ অবাক হলেন। নিবারণ ওঝার শক্তি সম্বন্ধে একটা সন্দেহ তার মনে উদয় হল, কিন্তু পরক্ষণেই জমিদার নিজের মনকে বোঝালেন, সে যাই হোক, এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যা খরচা হবে তা আমাকে করতেই হবে, এত ভেবে কাজ নেই। রুদ্রশঙ্কর তাঁর হাতের ফর্দ আর একটি থলি নিজের ভৃত্যের হাতে দিয়ে তাকে পাঠিয়ে দিলেন বাজারে। সমস্ত গ্রামবাসীদের নিবারণ জানিয়ে দিলেন আজ রাতে তিনি গ্রামের শ্মশানে ব্রাহ্মণী নদীর চরে যজ্ঞে বসবেন, আর সবাইকে বারবার সাবধান করে দিলেন কেউ যেন আজ রাতে নিজের ঘর থেকে না বেরোয়। তাদেরকে সতর্ক না করলেও অবশ্য চলত, কারণ 3টে মৃত্যুর ঘটনার পর কেউ আর রাতে ঘরের বাইরে বেরোনো তো দূর, সন্ধ্যার পর নিজের ঘরের দরজা জানালা অবধি খুলতে ভয় পায়। ক্রমে সূর্যদেব অস্ত গেলেন। ঘনীভূত হল গাঢ় অন্ধকার। অন্ধকার নামার সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর লোমহর্ষক পরিবেশের সৃষ্টি হল। সন্ধ্যা নামা মানেই এখন ভুবনডাঙ্গার মানুষের কাছে এক ভয়ঙ্কর বিভীষিকার আগমনের সূচনা হওয়া। আজ অমাবস্যার কারণে
অন্য দিনের তুলনায় চারিদিকে দুর্ভেদ্য অন্ধকার বিরাজ করছে, যেন সারা গ্রামে কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই। চারিদিক শুনশান নিঝুম হয়ে আছে। একটা পিন ফেললেও যেন সেই শব্দ স্পষ্ট শোনা যাবে। ধীরে ধীরে রাত গভীর হতে লাগলো। যজ্ঞের সমস্ত সামগ্রী ঠিক মতো গুছিয়ে নিয়ে যজ্ঞে বসলেন নিবারণ ওঝা। তিনি মনে মনে ভাবলেন, সাধারণ একটা বিদেহী আত্মাকে বিতাড়িত করতে তাকে বেশি বেগ পেতে হবে না। তার ফলে যজ্ঞের বেঁচে যাওয়া বিভিন্ন সামগ্রী তিনি নিজের কাছেই রাখতে পারবেন। তার মুখে ফুটে উঠল এক আত্মতৃপ্তির হাসি। নিজের মনেই তিনি হাসতে হাসতে বললেন, মারিত গন্ডার লুটিত ভান্ডার। প্রথমে নিবারণ ওঝা সাদা বালি দিয়ে একটি যন্ত্র অঙ্কন করলেন। সেই যন্ত্রটা দেখতে অনেকটা ত্রিভুজের মতো। ত্রিভুজের 3টি কোণে রাখলেন একটা করে মরার খুলি, আর যন্ত্রের মাঝখানে রাখলেন একটা মাটির প্রদীপ। তারপর নিজের আঙুল কেটে সেখান থেকে নির্গত রক্ত দিয়ে প্রত্যেকটা খুলির কপালে একটা করে তিলক অঙ্কন করলেন। চন্দন কাঠের বেদি তৈরি করে তারপর তাতে অগ্নি নিক্ষেপ করে যজ্ঞ শুরু করলেন তিনি। এরপর একে একে মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে সেই যজ্ঞের আগুনে ঘৃতাহুতি দিতে লাগলেন। সেই হোমের আগুনে চারিদিক আলোকিত হচ্ছিল। এদিকে জমিদার সহ সমস্ত গ্রামবাসী ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন, আজ যেন নিবারণ ওঝার হাতে সেই অপশক্তির বিনাশ ঘটে, কাল যেন এক নতুন সকালের সূচনা হয়। চণ্ডকাপালি গভীর জঙ্গলে আবার যজ্ঞে বসেছে। তার 2 চোখে প্রতিফলিত হচ্ছে সামনে জ্বলতে থাকা আগুনের প্রতিচ্ছবি। কিছুক্ষণ ধ্যানের পর সে বলে উঠল, ও কি রে? হ্যাঁ, ওই নিবারণ ওঝা ব্রাহ্মণী নদীর চরে যজ্ঞে বসেছে দেখছি। দাঁড়া দাঁড়া, এক্ষুনি ওর যজ্ঞে বসা আমি বের করছি। এই বলে সে ভয়ঙ্কর অট্টহাস্য করে বলতে লাগলো, সেই মূর্খ তুচ্ছ ওঝা কিনা ভেবেছে আমার প্রতিশোধের খেলায় বিঘ্ন ঘটিয়ে এই গ্রামের লোকেদেরকে রক্ষা করবে। না না, তা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই হতে দেব না। তীব্র ধিক্কার জানিয়ে কাপালিক আবার নিজের চোখ বন্ধ করল। এরপর সে বিড়বিড় করে এক অজানা মন্ত্র পাঠ শুরু করল। সঙ্গে সঙ্গে ক্রমাগত যজ্ঞে আহুতি দিতে লাগলো। কিছুক্ষণ এইভাবেই চলল। হঠাৎ চণ্ড কাপালিক চোখ খুলল। ততক্ষণে মন্ত্রোচ্চারণ বন্ধ হয়েছে। এই নিশুতি রাত হয়ে উঠেছে সম্পূর্ণ শব্দহীন। এদিকে নিবারণ ওঝার চারিপাশে ক্রমশ এক চাপা ভ্যাপসা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। তিনি 2 হাতে নিজের নাক চেপে ধরে অনবরত মন্ত্রপাঠ চালিয়ে যাচ্ছেন। হঠাৎ তিনি শুনলেন শ্মশানে একটা মেয়ের কান্নার শব্দ। সেই শব্দের সন্ধান করতে হঠাৎ কি মনে করে যজ্ঞ সম্পন্ন না করেই তিনি উঠে পড়লেন। একটু এগোতেই তিনি দেখলেন একজন গৃহবধূ অঝরে কেঁদেই চলেছে। মেয়েটির থেকে 5 হাত দূরত্ব রেখে বাজখাই গলায় নিবারণ বলে উঠলেন, কে রে তুই? এত রাত্রিরে শ্মশানে মরতে এসেছিস কেন? আমি তো আজকে সবাইকে বারবার বারণ করে দিয়েছিলাম কেউ যেন শ্মশানে না আসে, তাও কেন তুই এখানে এসেছিস? প্রাণের একটুও ভয় নেই নাকি রে? নিবারণের গম্ভীর গলার স্বর শুনে মেয়েটি ভয়ে ভয়ে বলল, আমি এক দুঃখী, আমার ভয় ডয় কিচ্ছু নেই, কিচ্ছু না। আমার স্বামী প্রতিদিন আমার উপর অত্যাচার করে, অকথ্য গালিগালাজ করে। আমি আর তার অত্যাচার সহ্য করতে পারছি না আমি। তাই আমি এই ব্রাহ্মণী নদীতে আত্মহত্যা করতে এসেছিলাম। মেয়েটির কথা শুনে নিবারণ একটু বিরক্ত হয়ে বললেন, জানিস না আত্মহত্যা মহাপাপ? তুই চিন্তা করিস না, আমি তোকে কিছু শিকড় দেব,
তা প্রতিদিন তোর স্বামীকে খাবারের সাথে মিশিয়ে খেতে দিবি। দেখবি তোর স্বামী ভালো মানুষ হয়ে যাবে, তার সাথে তুই সুখে ঘর সংসার করতে পারবি। একদম মরার কথা মাথা থেকে ঝেড়ে ফেল। আর এত কথার মধ্যে তোর নামটাও তো জানা হলো না। তোর নাম কি? কোন বাড়ির বউ তুই? আগে বাবা ঠাকুর, আমার নাম রাধারানী। আপনাকে যে জমিদার বাবু ডেকে এনেছেন, সেই জমিদার বাড়ির লেঠেল সর্দারের বউ আমি। ও, তুই জমিদারের খাস লেঠেল বৃন্দাবনের বউ? রাধারানী সম্মতিসূচক মাথা নাড়ল। নিবারণ রাধারানীকে বললেন, আর কিছুক্ষণের মধ্যে ভোর হবে, তুই আমার যজ্ঞস্থলে চল। আমি যজ্ঞ সম্পন্ন করেই তোকে সেই ঔষধি দেব। আচ্ছা বাবা ঠাকুর, চলুন। নিবারণ কিন্তু রাধারানীর মুখের সেই কুটিল হাসির দিকে একবারও খেয়াল করলেন না। তিনি যজ্ঞস্থলে উপস্থিত হয়ে আবার মন্ত্র পড়া শুরু করলেন। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে যজ্ঞে তিনি আহুতি দিতে লাগলেন। কিন্তু হঠাৎ তার নজর গেল রাধারানীর দিকে। যজ্ঞের আগুনের শিখায় তার শরীরের কোনো ছায়া দেখা যাচ্ছে না। নিবারণের আর বুঝতে বাকি রইল না সামনে থাকা বউটি আসলে কে। রাগে কাঁপতে কাঁপতে নিবারণ চিৎকার করে উঠলেন, ওরে শয়তানি, তুই তবে সেই প্রেত, হ্যাঁ, যে এতদিন ধরে গায়ের লোকগুলোকে খেয়েছিস, এই বউটাকে খেয়েছিস, আর তার শরীরে বাসা বেঁধে আজ তুই তোর জমের ঘরে পা রেখেছিস। কিন্তু আমাকে তুই চিনিস নে আমাকে। নিবারণের কথা শুনে রাধারানী রূপী প্রেতটি খিলখিল করে হেসে উঠল। নিবারণ সবে মন্ত্র দ্বারা তাকে বন্দি করতেই যাবে, হঠাৎ সেই প্রেত মায়া বলে একদম তার মুখের সামনে এসে দাঁড়ালো। ঠোঁটে লেগে আছে ভয়ানক কুটিল হাসি। নিবারণ কিছু করার আগেই সেই প্রেত তার তীক্ষ্ণ দাঁতগুলো নিবারণের কণ্ঠনালী বরাবর বসিয়ে দিল। নিবারণ গাত্রবন্ধন করতে ভুলে গিয়েছিল, ফলে খুব সহজেই সেই প্রেত তাকে আক্রমণ করতে পারল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর নিবারণের শরীর ধীরে ধীরে অবশ হয়ে গড়িয়ে পড়ল যজ্ঞবেদীর পাশে। সেই প্রেত মহানন্দে নিবারণের মৃত শরীর থেকে রক্ত পান করে তীব্র চিৎকার করতে লাগল। যারা সাহস সঞ্চয় করে ভোরের বেলা ঘরের দোর খুলে বেরিয়েছিল, তারা আবার সেই পৈশাচিক চিৎকারের শব্দে একবার আটকে ওঠার সঙ্গে সঙ্গে আবার ঘরে খিল দিয়ে রাম নাম জপ করতে লাগলো। কিছুটা বেলা বাড়লে বৃন্দাবন সহ 10-12 জন লোক ভয়ে ভয়ে শ্মশানের দিকে রওনা হলো। শ্মশানে গিয়ে তারা দেখল যজ্ঞবেদীর পাশে নিবারণের দেহটা পড়ে রয়েছে। সেখানে এসে কয়েকটা শেয়াল ঘুরঘুর করছিল। মানুষের দল দেখে তারা সেখান থেকে চলে গেল। নিবারণের হাত, পা, মাথা সব তীব্র আক্রোশে যেন টেনে টেনে ছেঁড়া হয়েছে। মাথাটা দেহ থেকে কিছুটা দূরে ব্রাহ্মণী নদীর চরে পড়ে আছে। সেখানে চোখ দুটো নেই, বরং দুটো কোটরের সৃষ্টি হয়েছে। এই দুদিনে গ্রামের মানুষের মনে যে সাহসের সঞ্চয় হয়েছিল, তা যেন নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এই অবধি বলে তারানাথ একটু থামলেন। আমি বললাম, আচ্ছা, তারপর কি হয়েছিল? আর গ্রামবাসী কি সেই প্রেত থেকে মুক্তি পেয়েছিল? বলছি সবটাই, শোনো। অমরের কাছ থেকে এতদূর শোনার পর আমি জিজ্ঞাসা করলাম, তারপর? বাবা ঠাকুর, এর থেকে বেশি আর আমি কিছু জানি নে। যা জানতাম সবটাই আপনারে বললাম। সব শুনে আমার কপালেও চিন্তার ভাঁজের সৃষ্টি হলো। আমি বললাম, সবই তো বুঝলাম অমর। তুমি একবার আমাকে জমিদার বাড়িতে নিয়ে চলো। সেখানে গিয়ে বাকি সমস্ত ঘটনা আরো ভালো করে জেনে জমিদার মশাইয়ের সঙ্গে একবার আলোচনা করতে হবে। বেশ ঠাকুর মশাই, আমি আপনারে জমিদার বাড়ি নিয়ে যাব। আমার বিশ্বাস আপনি পারেন আমাদের গ্রামকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে।
তারপর আমি অমরের সঙ্গে জমিদার বাড়ির দিকে রওনা দিলাম। অমরকে আসতে দেখে লেঠেল বাহিনীর সর্দার বৃন্দাবন জিজ্ঞাসা করল, কি হে পালমশাই, আপনি এত সকালে এখানে? তা জমিদার বাবুর কাছে কোনো বিশেষ দরকার রয়েছে নাকি? হ্যাঁ বৃন্দাবন ভাই, আসলে আমাদের ঠাকুর মশাই এই যে ইনি একবার জমিদার বাবুর সাথে দেখা করতে চাইছেন। উনি বলেছেন আমাদের গ্রামকে বাঁচানোর চেষ্টা করবেন। অমরের মুখে আমার পরিচয় পেয়ে লেঠেল সর্দার আমার উদ্দেশ্যে করজোড়ে প্রণাম করল। বাইরে অমর আর বৃন্দাবনের কথার শব্দে স্বয়ং জমিদার রুদ্রশঙ্কর অন্দরমহল থেকে বেরিয়ে এলেন। আমার সৌম্য দর্শন রূপ দেখে জমিদার মশাই করজোড়ে আমার উদ্দেশ্যে প্রণাম করে আকুল কণ্ঠে বললেন, কে কে আপনি? আপনি নিশ্চয়ই কোনো দিব্য পুরুষ। আজ আমাদের গ্রামকে রক্ষা করতেই নিশ্চয়ই আপনার আগমন ঘটেছে। আপনি আপনার আসল পরিচয় দিয়ে আমাকে কৃতার্থ করুন। আমি এক সাধারণ ভবঘুরে মানুষ। গত রাতে আপনাদের গ্রামে উপস্থিত হয়েছি। রাত্রি যাপনের জন্য আশ্রয় খুঁজতে খুঁজতে অমরের বাড়িতে গিয়ে উঠেছিলাম। তার মুখে আপনাদের গ্রামের ভয়ঙ্কর অবস্থার কথা জানতে পারলাম। তাই ভাবলাম একবার যদি আপনাদের এই গ্রামকে এই ভয়ানক বিপদের হাত থেকে একটু রক্ষা করতে পারি, একটু চেষ্টা করব আর কি। বেশ বেশ ঠাকুর মশাই, আপনার অশেষ করুণা। আপনি আমার আতিথেয়তা গ্রহণ করুন, কিছু আহার করুন। বিকেলে সেই ভয়ঙ্কর বিভীষিকার দমনের উপায় নিয়ে আপনার সাথে কথা বলবো। দুপুরের আহার সেরে জমিদার মশাই আর আমি মুখোমুখি বসলাম। জমিদার মশাই আমাকে প্রেতের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে লাগলেন। সমস্ত কথা আর একবার শুনে আমি বললাম, আমি শ্মশানে একটু নিভৃতে সাধনায় বসতে চাই। কাল সকালের আগে আমি ফিরে আসব। অযথা আমাকে নিয়ে কেউ চিন্তা করবেন না। প্রকৃতি আজ বড় তমসাচ্ছন্ন। মাঝে মধ্যে শেয়ালের দল করুণ স্বরে কেঁদে চলেছে। মেঘের রেশ কেটে যেতেই আকাশে এক ফালি চাঁদের দেখাও মিলেছে। আর তারই মাঝে আমি মধু সুন্দরী দেবীর ধ্যানে নিমজ্জিত। হঠাৎ উপলব্ধি করলাম চারপাশের আবহাওয়া ক্রমশ পরিবর্তিত হচ্ছে। একটা পচা দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমি আর একাগ্রতা বজায় রাখতে পারলাম না। চোখ খুলে দেখলাম শ্মশানের পূর্ব দিকের বাঁশঝাড়ের পাশে একটা চাপা অন্ধকার এসে উপস্থিত হয়েছে। তবে সেই জমাট বাঁধা অন্ধকার কিন্তু সজীব, মাঝে মাঝে নড়ে চড়ে উঠছে। আমি বুঝলাম আমার প্রতিপক্ষ উপস্থিত, যে কোনো মুহূর্তে আমার ওপর আঘাত হানতে পারে। নিজের সুরক্ষার জন্য শ্মশানের কিছুটা ধুলো নিয়ে নিজের চারপাশে ছড়িয়ে দিয়ে মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে গাত্রবন্ধন সম্পন্ন করলাম। মুহূর্তের মধ্যে সেই জমাট বাঁধা অন্ধকার আমার উদ্দেশ্যে আঘাত হানতে চাইল, কিন্তু সেই মন্ত্রের শক্তির সঙ্গে কোনো মতেই পেরে উঠছিল না। কিছুক্ষণ বৃথা আস্ফালন করে যখন সে নিজের কার্য সম্পাদনে ব্যর্থ হল, তখন সেই প্রেত তীব্র গর্জন করতে শুরু করল। সেই গর্জন এত ভয়াবহ যে অন্য কোনো সাধারণ তান্ত্রিক সেই জায়গায় অক্কা পেত। আমি ধীরে ধীরে মন্ত্রোচ্চারণ শুরু করলাম। সেই মন্ত্রোচ্চারণের প্রভাবে একসময় চারিদিকে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল। শেষ অবধি সেই প্রেত বাধ্য হয়ে ফিরে গেল তার প্রভুর কাছে, যে তাকে আমায় বধ করতে পাঠিয়েছিল। ততক্ষণে ভোরের আলো ফুটেছে। আমি জমিদার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সেখানে আমার জন্য জমিদার রুদ্রশঙ্কর অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আমি জমিদারকে দেখেই বললাম, আগে জমিদার বাবু, সেই প্রেত অসীম ক্ষমতার অধিকারী, সঙ্গে সে মায়াবীও। তাকে বধ করা এত সহজ নয়। কাল রাতে তার সঙ্গে আমার এক প্রকার যুদ্ধ হয়েছে। কাল সে পরাজিত হয়েছে ঠিকই, কিন্তু নানা প্রকারে সে আবার আঘাত হানতে চাইবে। কিন্তু ঠাকুরমশাই, এই প্রেতের আগমন কিভাবে ঘটেছে তা সম্পর্কে কিছু জানতে পেরেছেন? আসলে জমিদার বাবু, এই প্রেত নিজে থেকে আপনাদের গ্রামে আসেনি। কোনো তান্ত্রিক তার প্রতিশোধ পূরণের জন্য পাতালের গভীরের অন্ধকার থেকে তাকে সাধনার মাধ্যমে নিয়ে এসেছে।
আমার কথা শুনে জমিদারের শির দাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ভয়ে ভয়ে তিনি বললেন, তার মানেই ভয়ঙ্কর প্রেতকে কেউ আহ্বান করে মরণ খেলায় মেতে উঠেছে। হ্যাঁ, যে তান্ত্রিক এই প্রেতকে জাগ্রত করেছে সেও অসীম শক্তিধর। আমার অনুমান এই ভয়ঙ্কর তন্ত্রক্রিয়া আপনাদের গ্রামের সীমানার মধ্যেই করা হচ্ছে। নিশ্চয়ই সেই দুরাচারী এখানে কোথাও আত্মগোপন করে রয়েছে, আর রাতের বেলায় সে মারণ খেলায় মেতে উঠছে। আমাকে আজ সারাদিন এই গ্রামের চারিদিকে ঘুরে দেখতে হবে কোথায় সেই দুরাচারী আত্মগোপন করে আছে। আপনি আমাকে একজন সাহসী লোক দিন যে আমাকে গোটা গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারবে। পরদিন সকালে আমি বৃন্দাবন আর অমরকে সঙ্গে নিয়ে গ্রামের সব নিরিবিলি স্থান একে একে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করলাম। কিন্তু সকাল থেকে দুপুর হয়ে গেলেও কোনো সন্দেহজনক কিছু আমাদের নজরে এলো না। ঘুরতে ঘুরতে আমরা গ্রামের একদম শেষ প্রান্তের ময়নাগুড়ির জঙ্গলের কাছে চলে এসেছি। জঙ্গলের বাইরে ভুবনডাঙ্গার মাঠে কিছুক্ষণ বিশ্রাম নিতে নিতে আমি খেয়াল করলাম অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেলেও জঙ্গলের মধ্যে থেকে কোনো জীবজন্তুর আওয়াজ বা গর্জন শুনতে পাচ্ছি না। এবার আমার কিছু খটকা লাগলো। তখনই একদল কাঠুরেকে জঙ্গল থেকে দৌড়ে বেরিয়ে আসতে দেখলাম। তারা যেন কোনো ভয়ঙ্কর কিছুর দেখা পেয়েছে। তাদের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমি তাদের উদ্দেশ্যে বললাম, কি হে বাবারা, অমনভাবে ছুটছ কেন? কি হয়েছে? আমার গলার স্বরে তাদের ঘোর কাটল। তাদেরই মধ্যে থেকে একজন বলে উঠল, আগে বাবা ঠাকুর, জঙ্গলে সব পশু পাখির মুন্ডহীন মৃতদেহ চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে। এরকমটা আমরা বাপের জন্মে দেখিনি কো। মনে হচ্ছে কোনো অপদেবতা তাদের মেরি ফেলেছে। কি বললে? অপদেবতা? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। সেই অপদেবতা জঙ্গলের সমস্ত পশু পাখিদের হত্যা করে তাদের রক্তে নিজের তৃষ্ণা নিবারণ করেছে। চলো অমর, বৃন্দাবন চলো, আর আমাদের দেরি করলে চলবে না। এবার আমরা ঠিকই সেই পিশাচ সিদ্ধ সাধকের ডেরার খোঁজ পেয়ে যাব। কিছুক্ষণ চিন্তা করে ওদের দুজনকে বললাম, শোনো, আমি ভিতরে যাচ্ছি, তোমরা দুজন জঙ্গলের বাইরে অপেক্ষা করো। ভেতরে নানান বিপদ ওঁত পেতে বসে আছে। কিন্তু ঠাকুরমশাই, আমরাও তো আপনার সাথে যেতে চাই। বলছি না, তোমরা বাইরে অপেক্ষা করো, নইলে তোমাদের প্রাণ সংশয় দেখা দিতে পারে। আর তাছাড়া ওই সাধককে আমাদের উপস্থিতি সম্পর্কে ঘুণাক্ষরে জানতে দিলে চলবে না। আমি সাধককে উচিত শিক্ষা দিয়ে তোমাদের কাছে ফিরে আসছি, তোমরা এখানেই অপেক্ষা করো। অমর আর বৃন্দাবন দেখল আমি কিছুক্ষণের মধ্যেই ঘন জঙ্গলের মধ্যে মিশে গেছি। চারিদিকে মহুয়া ফুলের মাদকতা ক্রমে ছড়িয়ে পড়ছে। মাঝে মাঝে প্রেতের হাত থেকে বেঁচে যাওয়া কিছু শেয়াল করুণ শব্দে কেঁদে উঠছে। এর মধ্যেই আমি জঙ্গলের মাঝামাঝি চলে এসেছি। হঠাৎ কোনো বস্তুর সঙ্গে আমি ধাক্কা খেলাম। যেন কোনো অদৃশ্য দেওয়াল এই জায়গাটাকে আড়াল করতে চাইছে। আমার আর বুঝতে বাকি রইল না এই দেওয়ালটার উদ্দেশ্য কি। মাটি থেকে একটি শুকনো পাতা তুলে নিয়ে হাতে মুঠোর মধ্যে রেখে এক নাগারে মন্ত্রোচ্চারণ করতে শুরু করলাম। মুহূর্তের মধ্যে সেই পাতাটি আমার হাতের মুঠোর মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই পাতার চূর্ণটিকে দেওয়ালের দিকে ছুঁড়ে মারতেই অদৃশ্য দেওয়ালটি ভেঙে পড়ল। আমি মনে মনে ভাবলাম, আমার প্রতিপক্ষ আসলে অসীম শক্তিশালী। তাকে বাহুবল দিয়ে নয়, বুদ্ধি দিয়ে পরাস্ত করতে হবে। মনে মনে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে চিন্তা করতে করতে আমি আরো খানিকটা এগিয়ে গেলাম। কিছুটা পথ যেতেই আমি শুনতে পেলাম বজ্র কঠিন কণ্ঠে এক মন্ত্র পাঠের শব্দ। গভীর উপাসনা করতে ব্যস্ত কোনো এক উপাসক। হঠাৎ সেই সাধকের পাশ থেকে শুনতে পাওয়া গেল এক নারীর কণ্ঠস্বর। সেই নারীটি রাগত স্বরে বলে উঠল, তোমার পোষা প্রেতটা তো ওই নতুন তান্ত্রিকের কোনো ক্ষতি করতে পারলো না। তুমি কিছু একটা করো, আমি কিন্তু কিছুতেই হার স্বীকার করবো না। আমাদের প্রতিশোধ সম্পন্ন করতেই হবে। কমলিনী, তুমি একটু চুপ করো। কাল ওই তারানাথের ভাগ্যদেবী প্রসন্ন ছিল, তাই সে বেঁচে গেছে। কিন্তু আমিও চণ্ড কাপালিক,
আজ আমি ওকে জমের দুয়ারে পাঠিয়েই ছাড়ব। আজ আমি আবার সেই প্রেতকে আহ্বান করব না। আজ আমি যাকে আহ্বান করব সে হলো তার থেকেও বড় ভয়ঙ্কর পিশাচ। নরকের অগ্নি থেকে তার জন্ম। সে যেমন ভয়ঙ্কর তেমনি কুটিল। কি নাম তার? ডুমরি পিশাচ। তবে একে আহ্বান করে যাকে শিকার হিসেবে চিহ্নিত করা হয়, তাকে যদি কোনো কারণে হত্যা না করতে পারে, তবে যে বা যারা তাকে আহ্বান জানিয়েছে তাদের হত্যা করে, তাদের কাটা মস্তক সাথে নিয়ে আবার ওই নরকে প্রবেশ করে। পিশাচের ভয়াবহতার কথা শুনে কমলিনী আঁতকে উঠল। সে বলল, একে না ডেকে অন্য কোনো অপদেবতাকে আহ্বান করো। আমার কেন জানি না মন কু ডাকছে। চণ্ডকাপালিক অহংকার আর প্রতিশোধের আগুনে ঠিক ভুলের বিচার করতে পারল না। ফলে সে আবার নতুন করে যজ্ঞে বসল। এতক্ষণ আমি সমস্ত কিছু গাছের আড়াল থেকে লুকিয়ে শুনছিলাম। চণ্ডকাপালিকের কথা শুনে আমিও কিছুটা ভয় পেলাম। এবার আমার প্রতিপক্ষ নরকের ভয়ঙ্কর ডুমরি পিশাচ। একটু ভুল করলে আমার সঙ্গে জমে মানুষে টানাটানি শুরু হতে পারে। গম্ভীর মুখে চিন্তা করতে করতে আমি জঙ্গলের বাইরে বেরিয়ে এলাম। আমাকে দেখে অমর আর বৃন্দাবন আমার দিকে দৌড়ে এলো। আমার মুখে চণ্ডকাপালিকের নাম শুনে অমর ভয়ে ভয়ে বলল, ও তবে সেই দুষ্টু কাপালিক আবার ফিরে এসেছে। এবার কি হবে ঠাকুর বসাই? এবার কি হবে? আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন। তুমি চিন্তা করো না অমর, আমি ঠিক কোনো উপায় খুঁজে বের করব। আজ আমি এর শেষ দেখেই ছাড়ব। আমরা তিনজন জমিদার বাড়ির দিকে রওনা হলাম। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। নাট মন্দিরে তখন সন্ধ্যারতি শুরু হয়েছে। সেদিকে তাকাতেই আমার মুখে একটা হাসির ঝিলিক খেলে গেল। দৌড়ে আমি জমিদার মশাইয়ের কাছে গেলাম। জমিদার মশাই বললেন, বলুন ঠাকুর মশাই, কিছু জানতে পারলেন? আমি পরে আপনাকে সব জানাবো জমিদার মশাই। আজ এক ভয়ঙ্কর বিপদ আছড়ে পড়বে আমাদের উপর। আমি গতরাতে যাকে পরাজিত করেছিলাম সেই প্রেতের থেকেও শক্তিশালী এক পিশাচ আজ এই গ্রামকে ধ্বংস করতে আসছে। ফলে আমি আপনাকে যেমনটা বলবো সেইভাবে যদি কাজ করা হয় তবে আমরা সকলকে রক্ষা করতে পারি। সেই পিশাচের মূল লক্ষ্য কিন্তু আমি আর আপনি। তবে কোনো কারণে যদি তার রোষ এই সাধারণ প্রজাদের উপর পড়ে, তাই আপনি সকলকে এক্ষুনি নাট মন্দিরে এসে উপস্থিত হতে বলুন। কেউ যেন বাদ না যায়। আজ তারা সকলে ঠাকুর দালানে মায়ের আশ্রয়ে থাকবে। মা থাকতে কোনো পিশাচ তার সন্তানদের ক্ষতি করতে পারবে না। আমার কথা মতো জমিদার রুদ্রশঙ্কর সকল গ্রামবাসীদের ঠাকুর দালানে আশ্রয় নিতে বললেন। শয়ে শয়ে ভীত গ্রামবাসী ঠাকুর দালানে এসে আশ্রয় নিল। এদিকে চণ্ডকাপালিক যজ্ঞে অন্তিম আহুতি সম্পন্ন করেছে। চারিদিকে ভয়ঙ্কর বজ্রপাত শুরু হয়েছে। প্রকৃতি আজ অশান্ত হয়ে উঠছে। হঠাৎ মাটি মাছ বরাবর ভাগ হয়ে এক বিকট দর্শন ছায়ামূর্তি বেরিয়ে এলো। তার সেই ভয়াল দর্শন রূপ দেখে কমলিনী মূর্ছা গেল। কিন্তু চণ্ডকাপালিক সেই পিশাচের চোখে চোখ রেখে আদেশ করল, যা যা, তুই আজ তোর শিকার জমিদার রুদ্রশঙ্কর আর তারানাথ এদের ভবলীলা সাঙ্গ করে দিয়ে আয়। যা। সেই পিশাচ মাথা নেড়ে অদৃশ্য হলো। কিছুক্ষণের মধ্যেই সেই ভয়ানক ডুমরি পিশাচ জমিদার বাড়িতে প্রবেশ করে নিজের শিকারদের খুঁজতে শুরু করল। এক সময় তার নজরে এলো মন্দিরের গর্ভগৃহে বসে রয়েছে তার শিকার দুটি। নিজের কার্য সম্পাদনের উদ্দেশ্যে সেই পিশাচ তাদের ওপর ঝাঁপিয়ে পড়তে গেল, কিন্তু এক অদৃশ্য দেওয়ালের সঙ্গে তার ধাক্কা লাগলো। বারবার চেষ্টা করেও বিফল হয়ে শেষ পর্যন্ত সে নিজের মায়া বিস্তার করতে চাইল। কিন্তু যেখানে স্বয়ং মহামায়ার অবস্থান, সেখানে কি কোনো পিশাচ নিজের মায়া বিস্তার করতে পারে? ফলে এবারেও সে ব্যর্থ হলো। ভয়ঙ্কর হুঙ্কার ছাড়তে ছাড়তে সে অদৃশ্য হয়ে গেল। সেই ডুমরি পিশাচ তখন তীব্র আক্রোশে চণ্ডকাপালিক আর কমলিনীর দিকে ধাবিত হলো। তাদের সামনে উপস্থিত হলে তার ভয়ঙ্কর চাহনি দেখে
চণ্ডকাপালিক ভয়ে বাকরুদ্ধ হয়ে উঠল। সেই পিশাচ এবার ওদের দুজনের ওপর ঝাঁপিয়ে পড়ল। নারী পুরুষের তীব্র আর্তনাদের শব্দে সারা জঙ্গল কেঁপে উঠল। দুমড়ি পিশাচ নিজের তীক্ষ্ণ নখর দিয়ে ওদের মস্তক ধর থেকে আলাদা করে তাদের সেই কাটা মুন্ডু নিজের সঙ্গে নিয়ে পাতালে প্রবেশ করল। পরের দিন সকালে জঙ্গলে কমলিনী আর চণ্ডকাপালিকের মাথাবিহীন মৃতদেহ দেখা গেল। বৃন্দাবন সহ অনেক গ্রামবাসী সেই মৃতদেহ প্রত্যক্ষ করে এসেছে। জমিদার বাড়িতে সকলে একে একে এসে আমাকে ধন্যবাদ জানাচ্ছে এই ভয়ানক বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। তারপর আমাকে বেশ কিছুদিন সেখানে থাকার জন্য জমিদার মশাই অনুরোধ করেছিলেন, কিন্তু জানোই তো আমি বেশি দিন এক জায়গায় থাকতে পারি না। ফলে জমিদার সহ সকল গ্রামবাসীদের বিদায় জানিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প ভুবনডাঙ্গার ডুমরি পিশাচ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।